সাধারণ ভেন্ডি অসাধারণ করে কিভাবে রান্না করবেন সেই রেসিপি আপনাদের মাঝে আজকে আবারও নিয়ে চলে এলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সাথে আছে খুব মজাদার আরেকটা রেসিপি। দুইটা রেসিপি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ভেন্ডি, ফ্রোজেন করা চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে একটু ভালো করে গরম করে নিব তেলটা, তাহলে খুব দ্রুত ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেন্ডিগুলো। ভেন্ডি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ভেন্ডি রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো 5 মিনিটের মতো ভেন্ডিগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তাই নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মজে অনেকটাই কমে গেছে। এখন আমি ভেন্ডিগুলো তুলে নিব। তা এক এক করে একটা প্লেটে সবটুকু ভেন্ডি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ রেসিপি পাওয়ার জন্য। এই প্যানে দিয়ে দিছি আবারও পরিমাণ মতো সরিষা তেল। এ পর্যায়ে দিয়ে দিছি আলু কুচি। আলুগুলো একটু ভেজে নিব, সামান্য লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। আলু, ভেন্ডি, চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি এই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর ভেন্ডি এভাবে রান্না করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। পেঁয়াজ, কাঁচামরিচ হালকা করে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসাথেই দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আদা, রসুন, পেঁয়াজ একটু ভেজে নিব, তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না। 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, সাথে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তাই দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। তাই এখন দিয়েছি হাফ কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে রান্না করলে আদা রসুনের আর গন্ধ থাকবে না, খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। তা ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। এখন অ্যাড করে দিচ্ছি আলু ভেন্ডি ভালো করে কষিয়ে নেব। ভেন্ডি রান্না করার সময় সামান্য 2 থেকে 3 ফোঁটা লেবুর রস দিবেন, তাহলে ভেন্ডির একটা আঠালো ভাব আছে, ওইটা আর থাকবে না। যদি আপনি ভেন্ডি ভাজি করেন তখনও দিতে পারেন, বা রান্না করেন তখনও দিতে পারেন। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস দিয়েছি। তাই ভেন্ডিগুলো রান্না করলে আর কোনো আঠালো ভাব থাকবে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তা ভালো করে ভেন্ডিগুলো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। আর দেখতেই পাচ্ছেন ভেন্ডি থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আর এখানে ভেন্ডি রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন করা চিংড়ি মাছ আর টমেটো কুচি দিয়ে এখন হালকা করে নেড়ে ছেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেন্ডিগুলো ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তা হালকা করে মিক্স করে নিলাম চিংড়ি মাছ, টমেটো, ভেন্ডির সাথে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। হালকা করে নেড়ে চেড়ে আবারও চুলায় রেখে দিব। আপনারা যদি এইভাবে ভেন্ডি রান্না করে খেয়ে না থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন।
এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আবারও হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, জাস্ট টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আলু ভেন্ডি রেসিপি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও হালকা করে একটু নেড়ে ছেড়ে দিব। আর এইভাবে ভেন্ডি রান্না করে আপনারা রাতে ডিনারে রুটি অথবা পরোটার সাথে রাখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এক এক করে একটা প্লেটে তুলে নিলাম। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগছে আপনাদের কাছে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। খুব সহজ সহজ রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি চলে যাব আরেকটা রেসিপিতে। এখানে ছিল সামান্য মুরগির হাড্ডি পা, সেগুলো কিভাবে সস দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হবে সেই রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিব, তাহলে আর আদা রসুনের গন্ধ থাকবে না। এখন অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সাথে দিয়েছি মুরগির মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই খুব মজা করে আপনিও রান্না করে নিতে পারেন। মুরগির পা আর সামান্য মুরগির হাড় দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে আবারও মশলাটা নেড়ে ছেড়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে। এখানে আমি সামান্য কয়েক টুকরো মাংস আর ছিল সবগুলো মুরগির পা এবং হাড় এখন ভালো করে কষিয়ে নেব। মুরগির পা হাড় এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন অ্যাড করে দিব পরিমাণ মতো সস দিয়ে আপনিও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। রুটি পরোটা এবং ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আর কোনো পানি দিব না, ভালো করে কষিয়ে নিব। আর কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। চুলাটা লো হিটে দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু ভালো করে কষিয়ে চুলা লো হিটে দিয়ে রেখে দিব। এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিচ্ছি। আর এই মুরগির সামান্য কয়েক টুকরো মাংস এবং হাড় পা দিয়ে রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মুরগির হাড় এবং পা, সাথে ছিল মজাদার ভেন্ডির রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।